প্রায় চেষ্টা করে যখন বয়স হচ্ছে দুজনেরই তারপরে তারা হ্যাঁ ছবি দেখলাম তো এখনো আগলে রাখছে হ্যাঁ মোটামুটি এই জিনিস আর পাবা না 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 এখন হারে হারে বলছি যে ভাই এই জিনিস আর পাবা না তোমার আমি আমার মনের দুঃখের একটা কথা বলবো না আচ্ছা, আমার আচ্ছা। মা আমার কাছে থাকতেন বাবাও থাকতেন রাধুনী গোষ্ঠী হয়েছে তো জিনিস তোমাকে তোমার শাস্তি দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে তুমি চুলা ঠিক করো নাই। আর তো ওটা তো আমার বলো নাই তুমি আশ্চর্য আমি কি করে জানবো? তোমার বাসায় ঘন ঘন রান্না বান্না হয়, তুমি জানো না চুলা বসে? আমি ও জানি। তোমাকে অনেকবার বলছে। কে ও হামিদা হ্যাঁ, আমি আরো অনেকবার বলছে যে খালি চুলা ভালো না। হামিদা আমাদের বলো না হামিদার কথা সব বিলকিসের সঙ্গে তুমি কালকে মিস্ত্রি ডাকিয়ে চুলা ঠিক করো। ঠিক আছে, ঠিক চুলা আছে। ফালাই দাও। খুব বেশি আচ্ছা তুই তো পরিচালক তোরে আবার দেখাইতে হবে তো মানে আমরা ইন্তজামটা কীরকম করছি দেখাইতে হবে না তোরে তুই এদিকে আয় গ্লাসটা লইয়েই যায় হ্যাঁ বেজাল খাওয়া খায়। ও তো ফ্রেশ খাওয়া। কে ইমনে খায় ফ্রেশ খাওয়া, না বেজাল খাওয়া। ফ্রেশের সাথে ওর ইয়ে হয়ে গেছে কি জাস্ট সেলফি রুদিনা মনে হচ্ছে রুদি কোথায়? আমিও দাঁড়াই আমি কোথায় বসবো ইমনের কাছ থেকে ইমনের কাছ থেকে শিখে ফোটাইতে হবে দেখ কোন দেখ না এই যে আসবে না প্রথম থেকে না না প্রথম থেকে ওর হাজবেন্ড গেছে আজকে 15 বছর আগে ও গেছে আচ্ছা ও তোমরা সত্য কথা বাংলাদেশ বলবা ব্যাংকে ছিল না সত্য কথা বলবা এই তুমি দাঁড়িয়ালা মানুষ ও আগে কখনো চৌধুরী আসিল ইউনিভার্সিটি থাকালীন চৌধুরী আসিল লিখে নাই চৌধুরী ছিল কিন্তু লিখে নাই ও আমাদের এটা উজ্জ্বল ছিল না না সে বলতেছে আমি মনিরুদ্দিন চৌধুরী আমি বললাম তুই চৌধুরী নি বলো বলছে আমার বাবু চৌধুরী ত্রিপুরার চৌধুরী তাই আমি বললাম আমি বললাম যে এটা তো আমাদের ডাইনিং টেবিল দাঁড়ায় তোমার আমারটা একটু দিও তো। দিবি কিন্তু আমার ক্যামেরাটা এখন তো ব্যালেন্স হইল না হ্যাঁ ব্যালেন্স হওয়ার দরকার নাই এই তুমি আসো আস্তে 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 এই কিন্তু- আমাদের বাদ দিয়ে তুলতেছে সাউন্ড তো কম না জান প্লিজ ওপেন দ্য ফ্ল্যাশ হইলেই তো বোঝা যাচ্ছে একটা ছবি হয়েছে হ্যাঁ হয়ে গেছে না দাও হয়ে গেছে না? ওখান থেকে আমি flash করি। আমাদের ক্যামেরায় ছবি নাই সুতরাং এই ছবি নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওটার ছবিটা আমার ভালো আছে মনে হয়। হ্যাঁ কি আসছে রে এই যে এই যে। ও ফ্ল্যাশ এতক্ষণ দাবানো ছিল হ্যাঁ আচ্ছা আমরা একটু লেন্সের ক্যাপ কি খোলা না বন্ধ তাই তো দেখা যায় এই লেন্সের ক্যাপ তো বন্ধ দেখা যায় খোলা আছে? খোলা লেন্সে চলতেছে চলতেছে ও আচ্ছা আচ্ছা আমরা একটু ওঠার পরে তো আমি দেখছি ছবি হ্যাঁ কেমন দেখবো আচ্ছা আমরা একটু হাইটেকে যাই সবাই একটু আগে ভিডিওটা করলে আমি সবাইকে পোস্ট করে দিই এইটা আগে দিয়ে দাও এইটাতে স্কুল হয় আমারটা একটু দিও। এই যে এটা কিন্তু ভিডিও চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনি এটা আচ্ছা দাঁড়ান এইটা একটু উঠে নিই ওইটা উঠান লাগবে না আসলে এবার ভিডিও না আপনার তো ভিডিওর ইয়াটাতে এইটাই তো অন করা আছে অন করা আছেই তাহলে আমি বলি শুধু আপনি চেহারাগুলো আপনার আঙ্গুলটা সামনে রাখুন সামনে রাখ, হ্যাঁ, আঙুল। এই হাত হ্যাঁ এখন ঠিক আছে একটু ওই ফোকাসিং স্ক্রিনে একটা লাল Focusing. দেখাচ্ছে না আপনি নাড়াচাড়া দিলে এখন আমরা স্টিলের খারাপ ভাবে মতো এখন কথা বলতে থাকি আর সোফাতে বসলেও হয়। ভিডিও হচ্ছে ভেরি গুড হ্যাঁ এখন আমরা ভালো পজিশন এখন এই তো ভালো ভিডিও করতে পারে কেউ বলো না ভালো না আঙ্গুল এখন লেন্সের কাছে লেন্সের কাছে আঙুল আছে। ডান হাত। এই এখন ঠিক এই যে আছে পুতুলের দোষ শিখায় নাই।
15-20 ঘন্টার ভিডিও সারা বাংলা দেব বিদেশে বহু জায়গায় করেছি, ওর একটা আছে, ও করে। আমার দুইটা আছে। কিন্তু এই সবাই চলো, আমার বলো। এইখানে খুব ভুল করছো। মানে তুমি লেখাই আছে তুমি করে আসবা আমার নাই কি করবা এই যে ক্যামেরা আছে ফার্স্ট ক্লাস হ্যাঁ এখন করতেছেন আপনি না ও খুব বুঝতো হ্যাঁ আমরা দুই বন্ধু অন্তত একটু ও ভেরি গুড আপনি নাম তুলুক আমরা আমাদের মতো কাজ করতে থাকি আর না, এটা আমার ভুল লাগে। এই ইমন এই মুরাদ হ্যাঁ এই ইমনের সাথে ওরা একটা আলাদা করে তুলে দেবে এই আমার মোবাইলে একটা পোস্ট ছবি তুলে দিয়ে ওস্তাদ মানুষ ও শালা কে ওস্তাদ আরে এই ওস্তাদ না তুই চিনো এমন না শালা হ্যাঁ এই যে তাকাও আরে দেখি ভিজে ভিজে পুতুলের ছবি তুলতেছে। হ্যাঁ থাকতে হবে। চাকরির ব্যাপারে খুব সচেতন। এই সবাই কভার করে দিলা না 2টা 3টা সবাই তো কভার হল না কিন্তু তোমার সাথে তো আবার ছবিটা সারা তুমি পরে আসছো আপনার স্টপ তো এখানে, এটা টিপলে ভিডিও রেকর্ডিং ঠিক আছে। ওই যে লেখালেখি করে ও শাহিন সুফিয়া, শাহিন, শাহিন। ভাইটা তো অনেক বড় ফটো ভাই ও কথা ঢাকায় না শাহিন ধরে তো social media না 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 আমার পরিচয় আছে তানভীরের সাথে। তানভীরের সাথে বেশি। শাহিন না হ্যাঁ, সম্পূর্ণ যাচ্ছে। সম্পূর্ণ করছে। হ্যাঁ, হ্যাঁ, কাছে দিয়ে দিছো। না, ভাই তোরে আবারও ধন্যবাদ দিই, তুই ওর হাজবেন্ডকে আসতে বলছিস, তুই আর ভিডিও ম্যান পাওয়া গেছে। তুই আসলে আধ্যাত্মিক শক্তি আছে। দুলাভাই কি ভিডিও ম্যান হিসেবে হ্যাঁ, কাজের বিনিময়ে কাজের বিনিময়ে খাদ্য করা। শুধু এখানেও নাই, ফ্যামিলি কোনো গ্যাদারিং আমার কোনো ছবি থাকে না, হ্যাঁ, আমি আমি একই সময়ে 3টা করে অপারেট করতে হয়, হয়তো এইটা আচ্ছা আজকে কষ্ট দূর করে দেয় আজকে তো আমি আনন্দের সাথেই করছি আপনাদের। এটা কি জিজ্ঞেস করা কার কাছে আমি সেলফ ড্রাইভার আমার সাথে আছে ও দুই প্যাকেট পাবে সেলফ হ্যাঁ আমার সাথে আছে। এমনি একজন সেটা ইউটিলাইজ করতে হবে মিসইউজ করা চলবে না না ওটা তো নিয়ে যাও জায়গাটা নিয়ে যাও ডাইরেক্ট নিয়ে যাবে। এই পুতুল তো এবার হজে যাচ্ছে বুঝছিস ও তো রোজার মাসে ও তো হজ করতে 2 বছর আগে আবার এই গত মাসে ওমরা করে আচ্ছা এই যে ভাই সাহেব আমাদের পুতুল আমি বলছি 2002 তে এই পুতুল আমি বলছি আমি দিলাম ভাবি ও ভাবি ভিডিও না না এটা ওটা বলছে ওটা এটা করতেছে ভিডিও ভালো বলছো না ভিডিও ভিডিও সব থেকে বলে আমি এরা কাভার করে আছে আমাদের অদমদের দিকে একটু নজর দিন। দেখো অদমরা যাওয়া লাগে। ধরেন কইরা যাই ওই যে ভিডিও তো তারা নিচে বসে বুঝতে পারতেছি আমি। করলে কি হবে সেটা করলে কি হবে এটা বলতে না আমাদের বসে মারা গেল। মিঠুদের মজা আমাদের সময় একটা তো ট্রেন ভেঙে পড়লো আরেকটা ওই যে ইয়াতে বলছিল মিঠু ছিল এই মুরাদ আমাদের বাবা
তনুজার কথা মনে আছে? তনুজা কোথায়? তনুজা অনেক আগে আমরা ওই যে স্টার কাবাবে গেট টুগেদার করছিলাম, তখন তনুজা আসছে। হ্যাঁ সবাই একটু কখন চলে আসছে তার আগে যাওয়া লাগবে কোনো সমস্যা আছে? আমার এই কয়েকদিন আগে ঘটনা যাওয়ার আগে ঘুরে যাওয়ার আগে ও সবাই আপনার সঙ্গে আমি তুলে ফেলাই ওর ভালো সেলফি তো। ছবি সব সুন্দর আছে না, মাঝে মাঝে অনেকগুলো তুললে ভালো আসে। সব দেখুন ছবি তারপরে তো পাগল হয়ে যাবে। কে পাগল হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ও আচ্ছা। তাহলে আমি দেখুন। ওই যে তুমি শেয়ার করি। হ্যাঁ শেয়ার করো, শেয়ার করো। হ্যাঁ আগে আগে আমি শেয়ার একটুই করতে হবে না। আবার কি দ্রুত পাশাপাশি রাখবে বলে চলে আসে বুঝি না একবারে ওই ইয়ে নির্দেশ ও তারপরে ওই যাবো এখানে ইয়েস করতে হবে না। এনে কি এনে দেখো সে কিছু বলছে নাকি তারপর গ্যালারি এই বাবু এই দেখি ওইদিকে বস না 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 আর না 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 ঠিক আছে ঠিক আছে এহেনও একেবারে পাশাপাশি বন লাগবে এমন কোনো হ্যাঁ ও সিলেক্ট করবো না। দুজনে আপনারা মানে বিদ্যুৎ লাইনে ছিলেন। গোলাম মোস্তফা নামে একটা কে ফোন করছে এই হিসাম আর কে কে বাকি আর কে বাকি দূরভাষার পড়াশোনা বন্ধ। এসি বেশি ঠান্ডা দেবে গরম দিনে আমার ঠান্ডা লেগে যাবে বেশি আচ্ছা তোমার যে তাহলে এখন এই যোগাযোগ থাকে না সুজিতের কি অবস্থা সুজিত তো চিকুনগুনিয়া হয়ে আছে। ফেসবুক না? গ্যালারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক নম্বর বউ মজার জগতে রিটায়ারমেন্টের পর আমি রেগুলার চর্চা করছি তো তাই না জানি না রিটায়ারমেন্টের পরে মানে তুমি এত হ্যাঁ 6 বছর তাই? না না। আরে বেটা শেষে রোজই কোন দিন করবো রিটায়ার করবো আমারে টাকা দিব কি আমি গরুর ফার্ম করছি আর টাকা দিব। আচ্ছা আমি ওটা তাহলে- নাজমুল নরসিংদীর থেকে কেরানি টাকা দেওয়ার কোনো scope আছে? এবার ওটাতে করে দিবে। হ্যাঁ এবারে বুঝছি এই জন্য হয়নি এই পাইছি খুবই পাইছি পাইছেন না? এবার অমিত দেওয়া আছে। আইডিয়া তো সেভ করি নি ও এই কদু ওর নাম বলে আমার মনে হচ্ছে সেট করে এবার তুমি ই করো আমি দেখাচ্ছি। ও আমাকে কাকে বলছে? তুমি সেভ দাও এই যেমন শেয়ারে ঢুকলাম ঢুকার পরে সেন্ড দেবো হ্যাঁ সেভ দাও সেন্ড দেওয়ার পর স্কিপ দেবো হ্যাঁ স্কিপ দেওয়ার পরে এখন ঢুকবো আমি জায়গা মতো হ্যাঁ এই যে যেমন এটা একটা করে সিলেক্ট দাও আমি বলছি ও কি ওটা করে আসবে রিকোয়েস্ট আচ্ছা সব দিয়ে দেয় এই যে এটা তোমার সব দিন উদাহরণ চিন্তা করো না এইটা দিয়ে সবটাই দাও দিয়ে দাও একদম তোমার সাথে আমরা সেলফি ভালো আছে যা যা দিই দোস্ত কমাই দিছে কম হইতেছে তোর বেশি তেল হইছে তেল বেশি ভালো আসলে তোর মানে টেম্পারেচার কমে দিছি আমি কিন্তু ওর নাম বলে আমি মনে করি আমার দোষ নাই আজ থেকে 350 বছর আগে
এই দেখো এখন 350 বছর হয়ে গেছে। 350 বছর আগে ত্রিপুরার মহারাজা আবার কোনো এক দাদা দালালি করছিল। আগে ছিলাম আগরতলার জঙ্গলে, ওটাকে উঠায় নিয়ে আসা, তুমি এই অঞ্চলটা দেখবা। এই যে আমি ভিডিও হ্যাঁ, বক্তৃতা হ্যাঁ, এইখানে নবাবের দেয়া খেতাব চৌধুরী। নবাব না, আগরতলার মহারাজা। মহারাজা। তারপরে বললো যে চৌধুরী হইতে চাও, বলে আমাকে কি মূল্য দিতে হবে? বলে যে তুমি মাথায় একটা দাগা দাও। বললে আমি রাজি মহারাজ। তখন মহারাজ জনগণকে তার পরদাদাকে ধরিয়া একটা বড় সিলভার পশ্চাৎপদ মুক্ত করে একটি দাগা দিয়ে দিল। এই দাগা পিসি না তো বংশ পরম্পরায় চলে গেছে। মুনিদের পশ্চাৎ দেশও আছে। সেই হিসাবে সে চৌধুরী হিসেবে দাবি করে। পিসি কি তোমাদের বলছে যে ওর থেকে চৌধুরী বলে তাহলে একটু দেখাতে হবে। পড়বা কি দেবে না? সার্টিফিকেট না না, ওটা খুলে দেখাইলি তুই। এই যে পিসি 60 সময় যতদূর পর্যন্ত ইতিহাস আছে অত পর্যন্ত বললাম, তার এই কথা জানি না। তার আগে সে আবার আমাকে জানাইছে যে সে তোমার পশ্চাৎদের দেখি অবশ্যই টু বি কানেক্টেড ওই জন্য একটা বলে দিচ্ছি আমি যে ভাই সবাই গালে খুলো না, এখন রাস্তা খুলো না, ঢোকো না। আমি ওটা বলছি তুই যদি না আসিস তোর প্যান্ট খুলে দেবো কাজটা পিসি 60 মোবাইল ভাই কানাডায় থাকে পাওয়ারফুল বলো, বলো, এখন কেন টাকা লাগে? ও যে কেন লাগে? আমার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে আমারটাও হ্যাঁ? আমার সাথে পারবেও না না, এখন আছে। আমরাও বেশি। তবে চোরামার আছে, চোরামার এখনো ভুলি নেই। তো কলেজে যখন মাস্টারি প্রথম কিছু চোরামার তখন শিখে ছিল। কাস্টম কমে গেছে তাই না পরে তো ইউনিভার্সিটিকে পলিটিক্যাল হয়ে গেলাম। কলেজে তো মাস্টারি করছে, এটা তো সত্য। ওই তোমাদের গানের মেশিন আরে দাঁড়াও না গুডাই গুড আসতে দাও হারমোনিয়াম পার্টি ওই কালচারাল অর্গানাইজেশনগুলো করে সব শেষ। আচ্ছা তোর বাচ্চা কি কেমন আছে তুই তো গান শিখে রেডি করে বলো গান কত বড় শিখে হচ্ছে? না এখন ভাই কি বলবো, আগে আমি অ্যাডমিশন দিল বাইরে যাও, ধরো যে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি যা হয় তুমি তো এটা বুঝে ওই সার্টন ওয়েস্টার্ন মিউজিকে ডিজিটাল ওয়েস্টার্ন মিউজিক এই জেনারেশন তুমি বুঝতে বনিকা ব্যর্থ হয়েছে শিখিয়েছিলাম যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের প্র্যাকটিস করিস না এই সাবার থেকে হায়ার দিতে আনছি বেশি ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না আর যত সব গেল টুটে যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ভাই আমার জানালাটা জানালাটা লই আরে কাছে ওই জানালাটা লইবা পাগল ভাই পার আমরা তো বেটিস করছি রোজি এই মনে বৃষ্টি পাশে হিসাবে বসে পাশে হিসাবে বসে হিসাব মেরা আমি জানা
তুই পরিচালক আইয়া এখন এখন করলে আগে কবি না আমার বেলা যে যায় সাত বেলাতে ওই তোমার সুরে সুরে সুর মেলা অন্তত চাল লাইতে পাওয়া যাবে রুচি গাইবা বেলা তো আসলে শেষ হয়ে গেল মিলাবো কি হবে বেলা তো দেখতে সে চিকনগুনিয়ার মতো বেলাতে যায় সাত বেলাতে আমার সুরে সুরে তোমার বেলাতে আমার বেলাতে যায় সাত বেলাতে তোমার সুরে সুরে সুর বেলাতে আমার বেলাতে যায় একটি সুরে একটা রাতি একটি তারে গানের বেদন বইতে পারে একটা রাতি একটি তারে গানের বেদন বইতে পারে তোমার সাথে বারে বারে হারিয়ে গেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাত বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় আমি তো সামারি খেতে চেয়ার ভাঙবে না তো কাছে সুরে ওই বাঁশিতে বাজে সুরে আমারে তার কথা কাছে সুরে ওই বাঁশিতে বাজে সুরে গানের গান সেই কিনারে ধরতে দেখি সবাই পারে বিশ্ব হৃদয়
ভার্সন বাইর করছে আমাদের বন্ধু অনেক কষ্ট করে বাইর করছে বলে দেখা গেল খুব কমন মুন্নি বদনাম হুই ডার্লিং তেরেলি ওই মুন্নি বদনাম ডার্লিং তেরেলি তোমরা তো হিন্দি করলে কিরকম একটা বাচ্চা ব্যাংককে বেড়াতে গেছো ফুপু বাসায় তো ওইখানে যে ওর বাপ মায়ের সাথে গেছে শোনো না তো কিচেনে একটা থাই মেয়ে কিচেন বলছে ইয়েতে বাথরুমে কাপড় ধুচ্ছে তো পানি ওভারফ্লো করে ঘরে চলে আসছে কার্পেট ভিজে আছে ওই বাচ্চা যে গড়গড় করে বলছে হায় আল্লাহ পানি ফালায়া কি করছে ফুপু তোমারে দিবা ওর খালাকে বলছে তুমি ওর খাই একটু বাংলা বোঝো না তুমি ইংরেজিতে বলো ওখানে কি চুপ করে থেকে বলে ক্যাট ক্যাট এতগুলি বাংলা শিখতে দিয়েছে ক্যাট ওরিয়েন্টে আমরা কিন্তু তখন মিশুক বেঁচে ছিল মিশুক তো টরন্টোতে থাকতো মিশুক বলছে আয় আমার বাসায় তা আমি মাত্র গেছি ইয়েতে কানাডাতে তা আমি আর আমার ছেলে দুজনে মিলে গেলাম কাজ করতে গেলাম তো ও যেখানে থাকে তো শরীর দেখে মনে হয় না তোর এখনো কাজ আছে বলে দেবে তারপরে তুই বল ওখানে যখন থেকে হিউজ বিল্ডিং ভর্তি বাঙালি ওইটা মিশুক আমাকে বলে দিচ্ছে এখন এলিভেটর উঠছি এলিভেটরটা এত বড় তো ইয়েতে এলিভেটর মাঝখানে পানি জমা পানি হ্যাঁ পানি পানি আর একটা বাচ্চা ছেলে ওখানে দাঁড়ানো এলিভেটর আর আমি আর আমার ছেলে তো বাচ্চা ছেলেটা ওই যে নিজে নিজে কথা বলে না বলতেছে কে যেন মুইতা লাগছে আমি বুঝছি যে কি জায়গায় আসছে মিশুক আমাকে বলছে আগে বলছে যে এরকম তোর এখানে কিন্তু ভর্তি বাঙালি কি মুনি মিশু হ্যাঁ নিশুক মুনি মুনি আবার তুমি মুনি না 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 মিশু করে একসাথে পড়তো যেই মিশুক সেই মুনি কোন কারণে কোন সমস্যা মানে কোন কারণে কোন বিভক্তি নতুন রিয়েলাইজ কারণ বিরক্তি কন্ট্রোল সামনে বলা যায় না কি কি বাংলা বিভক্তি আর সুজি ভাষাতে আর জিতে এক্সপার্ট এই বলে নিঃশেষিত নিঃশেষিত হতে হতে তবু সব হয়নি এখন নিঃশেষিত মদের পাত্রের ঠোঁটের শেষ মদিরার চিহ্ন কে কবে মুছেছে ঠোঁটে কার সাধ্য কত দূর পারে নিঃশেষিত হয়নি এখন ভিতরে মাটির পাত্র থরে থরে সাজানো আমি আছি শেষ মা কেউ তাকে পারবে না চুমুকে সরাতে এখন না আসলে এখনো আমরা নিঃশেষিত হইনি তুমি শালা উর্দু সাহেব বলতেছো না এই করতেছো না এই জন্য আমি একটু ধরাই দিলাম গাও মাথা হয়ে যাবো আল্লাহ তাআলা ছেড়ে থাকে এই গাবি তুমি এইদিকে এসে বসো তাহলে সে না ওর বাচ্চা সব ঘুরে আসছে না আর ভিডিও তো আচ্ছা ভাই এটা কিন্তু আবু হাসান জিওর বারবার বোঝানোর চেষ্টা করছে তার এটা ভিডিও তবে তুমি কালকে আমাকে ভয় পেয়ে দিয়েছো না না এটা সম্ভব হবে না আমি ফোন করার পরে সে আমাকে বলতেছে হৃৎপিণ্ড কি এখনো আছে যথাস্থানে তো ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি এই কারণে আমাকে ভিডিও ফোনে ডিস্টার্ব করছে হৃৎপিণ্ড থেকে আরেকটা কারণে ডিস্টার্ব করছে যে ওই যে শাহবাগানের সাথে কিছু ফ্রেন্ডস আছে ওইখানে সাথে কিছু স্ট্যাটাস দিয়ে হ্যাঁ মানে গলা কাটারও হুমকি দিয়েছে তো এই কারণে আমি একটু ভয় পেয়ে গেছি একবার কি তোমাকে গলা কাটার হুমকি দিয়েছে তাই ওই কারণে ভয় গেছে আমার হৃৎপিণ্ড উপরে নিতে পরে যখন বললাম কোথায় হৃৎপিণ্ড তখন সারা কুদ্দু আল্লাহ দীপন আবু কাসেম ফুলনা চাচার ছেলে এই ওই দিন এই আমি আর মোরা আছে আর এলাম ছোটবেলা বলছে
আচ্ছা না এই যে সবার তোর হ্যাঁ কোথায় আমার বিপদে পড়ে আমরা নিচে ছিলাম ওই মিশু তো সময়। হচ্ছে থাকো যখন ফার্স্ট ছিল তখন আমরা কিন্তু ওই বিল্ডিং হ্যাঁ ওই বিল্ডিং এবং আমার কিন্তু মনে মনে প্ল্যান ছিল জীবনের সাথে দেখা করতে যাওয়ার ও টানা ছিল জন্য ও আমাকে টেনে নিয়ে গেছে বুকের বাপাশে এক শূন্য কার সৌর কলঙ্ক শিখার উজ্জ্বল আতশবাজি কোথায় আমার হৃৎপিণ্ড এত জনতা মুখর মজলিস এত রাসায়নিক কোলাহল তবু কেন যে আমি একা হয়ে পড়ি হতাশ দ্বীপের মতো একা একা গভীর গভীরতর অথচ নিঃসঙ্গতাকে প্রিয় সম্বোধনে ডাকিনি বলিনি কথা বাষ্পীভূত হয়ে সরে করতলে আঁচ করার মতো দেখিনি তার মোহন মুখশ্রী হায় নিঝুম নির্জনতা তোমার চারু চোখে কি কেবলই বিষণ্ণ লাবণ্য তুমি কি প্রতিনিশীতে অরেঞ্জ বর্ণ স্পেস বলাকায় উড়ে যায় মহাশূন্য ভ্রমণ করো চিত্রা বিশাখার কক্ষপথ জ্যোতির্বিজ্ঞানীর মতো তাকিয়ে থাকি আকাশে বিযুক্ত হৃদয় মানুষ আমি কোথায় যাব কোথায় পাবো প্রশান্তির অশ্রু মর্মর সোম নির্মার যুপকার থেকে ধূমকেতু ধূসর রজ্জু ফাঁসির মুদ্রায় রোধ করে কণ্ঠ মগজে নক্ষত্র নিনাদ পদযুগল গেড়েছে শিকড় আমি কোন পথে যাব মাকড় সাবুনে সারা রাত স্বপ্নে নিহারিকা জাল সুহাইল সুহাইল বলে চিৎকার করে নিমগ্ন নিশীতে আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না কোথায় আমার হৃৎপিণ্ড এসে স্পেস তস্কর শীত কাটে বুকের দহলিজে অনেক জীবন মনে হচ্ছে আমার মনীষ আমার দোস্ত এই তুই তো ওই যে বল- বড় বড় গাড়িতে যে এই মুনির তুই Enter to Bluetooth. না ওটা ব্লুটুথ দিতে বলে আসলে তুই এর সঙ্গে করি তো ল্যাপটপের সঙ্গে Music. এই নাইস বডি পাস আছে ফুয়াদ খাদিক বডি পাস আছে ওকে সব কি ফকিরের জন্য নাকি আসসালামু আলাইকুম গান শুরু করে দিব নাকি কিছু আমার মেয়েরা ইদি উঠায় এটা বসে কাউন্ট করতেছে আমি কি বার আসো আসসালামু আলাইকুম ভেঙে পড়ে ঘরের চাবি নিয়ে গেলি আমারে আরিয়ান বাবা একবার না, একটু ভুল হয়ে গেছে, তুই বাবা চালাই যেতেছিস, সামনে থেকে। এই ব্যাপার চুলা একদম সাদা কেন? এটাই ভালো তো তোমরা আবার বলবা যে তুমি রং করো রং করো। আগে লাউড এটা ওকে শিয়াল এটাই সবার সঙ্গে আমাদের এই দিকে দেখো। একবার করে দুইবার লেখা আছে কি খবর? এত দিন আসলে একটু সাদা লাগে আমি সালে এই সেম শার্ট একটা Music. কেন কি একটা ভেঙে বসে আছে ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও আছে ওয়েলকাম ড্রিঙ্ক সেম সেম নিজে নিজে প্লাস্টিকের গ্লাসে নিজে খায় তোর তো কে খাইছিস না যে খাইছে ওরা খাইছে না ওয়েলকাম ড্রিঙ্ক ওরা খেয়েছিল রাত তো ভালো বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল আমারে মুখে ওই রেপন তোমার কি রাত মুছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে তুমি আমার দিকে একবার খাইছিলা এই আমি গ্রামে আগে আসলাম ঢুকলাম ইরে হবে না এটা বলে আল্লাহ জানতে হিসাব এই শুনেই তো বলে রয় নিমেষ হারা সে রয় রাত তোমারে তোমারই দেখা পেলে ডুববে কি কইলা? আমার
কারণ চারবার তো আমিও চারটাই কি? তো না, না, চারবার তোমার পিছনে এইবার একটা গান আছে যদি তোর ডাক শুনে কেউ না থাকে। বসতে গেলে সরাই দিত আমি বিবেক করি এই যদি তোর ডাক শুনে কেউ না আসে সবাই ধ্বনি তোমরা এটা সবাই হ্যাঁ আমি একটু বাদিকে তাকাইয়া দিই কি রে, আমার আগে আমার মতো একটা দেখা যায়। আচ্ছা এই সবাই সকালে তুলতে আমাদের টাকা দিয়ে তারপর উত্তরানোর কি করবে? ওই connection আছে। তাহলে আরেকটা গান ধরে ফেলাই এই যদি তোর ডাক শুনে কেউ না আসে এটা পাঠাতে বাস তাহলে এটা গান আর বলে তুমি তো মিস করছো তুমি কি অপূর্ব একটা ও লম্বা টুরে আগামীকাল মতো মিস তো করেছি নো ডাউট আমরা তো অনেক দিন মজা করতেছি আমাদের হয়ে গেছে আজকে আমাদের যন্ত্রটা বড়ই পেইনফুল আর তো আমি ও আমার বলছিলাম আমি বললাম সংসার দেখবো কেমন মনে গেলেও সংসার চলবে তখন চলে কলরবে চলিবে সংসারের খেলা বুঝা ডিজিটাল ভাগ নিয়ে গান এক্সপার্ট এসব গান পছন্দ হচ্ছে না না ওরা দিয়ে দেখো লোকটা একসময় গান গায় একদম কথা মানে এর মধ্যে বলা নেই একদম না বসো তো ওয়াইফ এখানে নাই ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তো তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হ্যাঁ যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ঠিক করছে প্র্যাকটিস করা হচ্ছে তুমি চাও না এই চ্যানেল তোমাকে দেই তোমার মুখে যদি এটা সবাই মানায় না ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি কখন পথে যাবার কালে ফিরে না যায় হাত পায়ে গেল না পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে ও ফিরে না যায়। চলো রে তুই রক্ত মাখা চরণ ফিরে না রে বউ ফিরে না যায় আসে তবে একলা চলো রে পুরা গায়না কেন আজকে কি হয়েছে আরে আমি ইনসার পারি না হাত নিয়ে আমার একটা ঝাঁকি দেওয়া লাগবে ঝাঁকি দিয়ে পুরা সময় কেমন বলছি তোরা আছে ঠিক আছে জানি না এইটা ডানা ওকে যদি আলো না ধরে তাইলে ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে আপন বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমরা এই গান গাইছি বাহ একলা চলো রে গান গাইতেছি কোরাস না শুনে দিয়ে কাটাইছি এরপরে আধুনিক গান যেটা আছে করে না অবদাসনে বলতে তো পড়ছে আমি সে আমার পাশে শুয়েছিল মাসির মতো
বিবসনা। তাকে আমি কাঁদতে দেখেছি গুণীর হাতের বেহালার মতো। আর মাত্র কিছুক্ষণ, এর মধ্যে ফুরবে নক্ষত্ররাজি, এর মধ্যে শেষ হবে আমাদের আলিঙ্গন, আমাদের অনিদ্র চুম্বন। পাতলা ছাউয়ের মতো কেঁপে উঠল কণ্ঠটা, কেন তুমি এইভাবে এরকম দিলে? শান্তের শূন্যতায় আমি পাশ ফিরে শুই, একা শুই। হঠাৎ সে অনুচ্চ স্বরে বলে উঠে, অহিংস ঘাতক। বটেই তো, না হলে কি আমি আর তার মতো কাঁদি? না, গলা বসা আছে। হাসান খবর কি রে দোস্ত? আছে আলহামদুলিল্লাহ। তুই কি ওই ন্যাশনাল ব্যাংকে আছিস? সময় গেছে কোথায় অফিস কোথায়? এখন এই বাবুবাজার ব্যাটারি আর একটু উঠে এই লোকটা আমাদের সাথে ছেলে মেয়ে বউ সবই তো ছেলেটার নাম অনেক একটা আর্কিটেক্ট। আমাকে বলছে যে কোনোভাবে হেল্প করতে পারি কিনা। আমি খাইতে দাও আমরা ভিতরে বসি। আর এই নামাজ পড়ে আবার সে তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। না না আমাকে দায়িত্ব দিচ্ছে আবার আচ্ছা, আপনি খেলেন কোন সময়? আমি খেয়েছি ওই যে ওখানে খেলাম আমার তিন চারজন খেলাম ভালো খাওয়া এটা কি চিরস্থায়ী বন্দোবস্ত? পরে পরে ভাই বলবে যে ভিডিও ভালো হয় নাই তখন তো আমাকে আর পাবে না না ভিডিও ছোট ছোট করে করলে না ফেসবুকে দিতে পারবো, দিতে পারবে না। না এডিট করে হ্যাঁ এত বড় দিলেই হবে না। না না এখানে কিছুই নাই আমি মাঝে মাঝে বন্ধ দিলে হলো স্মৃতি দিনের পরে আমি ভিডিও ক্যামেরা কিনছি, হ্যাঁ, তখন আমার ছেলে জন্ম। তো আমার বউ হচ্ছে হসপিটালে, তখন মানে she was in labor। আমি ভিডিও ভিডিও আমার বউ তো ফলে স্যান্ড ছিল কারণ তার পেইন সে হ্যাঁ ভিডিও করতে যে ধরা পড়ে। তারপরে আমার ছেলে হইল, ছেলে পায়খানা করে এটারও ভিডিও করে। তারপরে ওগুলো কোথায় গেছে বসতো মানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ক্যামেরা একটু কষ্ট করবি রসিদও দে না এটার উপর কিছু দায়িত্ব দিচ্ছে। আমি বলছি দায়িত্ব কিছু না, যা কিছু নিবে ভাবি সেই আপনার উপর দিচ্ছে। মানে এখানে আপনি কষ্ট হবে না এই হ্যাঁ অপেক্ষা আছি তোর থেকে পোস্ট নিব নিয়ে ওটা আবার পোস্ট করবো। এটা কি পানি না কোল্ড ড্রিঙ্কস? এটা কি কোল্ড ড্রিঙ্কস? পানি আর একটু ছবি উঠাইতে বলে ওর বড় হলো আমার রাজশাহী ইউনিভার্সিটির হ্যাঁ ওর হলো তারপর তোমাদের সাথে আসছি তুমি কি ওই যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ওর সাথে গেছিলে? ওই জায়গায় যাও শোনো, এবার কাহিনী হলো কি তখন সুজিত দেশে নেই, তখন আমাকে খুঁজেছে। ওরা তো সুজিতকে খুঁজে স্যারকে আমি একটা বারবার সে বলতেছে এটা কি তোমাদের মতো ক্যামেরা নেই? এটার দাম কত? না না এটা তো পত্রিকায় হলো এই ধন আমি কিভাবে পাইলাম। আও এই তোমার জিত বাজারে রাখিব ছেড়ে দেবো না, ধরো না কি হবে দাদা? স্যার তুই এবার আমাদের টানে দিবি।
আমি আর বুঝতে পারছি না। ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরা সবারটা আসবে? আর তুমি চলে যাও। আমি ছেড়ে দিলে সোনার গৌরা তো পাবো না, না না ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। রেজুলেশন খারাপ লাগছে না, একটু দূর থেকে নিয়ে না দেখা শান্তি নেই আমার তো দাদু ঘোড়ার পাশা হারুনের লাস্টে যে বয়স হারুনের ছবি আছে এখানে? আছে দেখো তো আমাদের। হারুনের বিয়েতে গেলাম আমি, ফুয়াদ আর রিপন। আমি নতুন বিয়ে ভাইয়ের কবিতা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর কবিতা ইয়ে করছে। মানে তোরা কি আগেই করে রাখছিলেন? হ্যাঁ হারুনের কোন বিয়া পরেরটা পরের তোর মতন নয় যে চিকেন কর্ন স্যুপ খাইছি। ও কয়টা বিয়ে করছে? হারুন তো কয়টা হলে তোমার প্রথমে সুইডিশ বিয়ে করছে, করে তারপরে আমেরিকা চলে গেছে। এবারে একটা ছেলে আছে, ছেলে না মেয়ে? ছেলে। ওই ছেলেকে সে টেক কেয়ার করে, অবশ্যই টেক কেয়ার। আমি একটা আমাদের হুমায়ুন আহমেদের গান শুনে এখানে, হ্যাঁ এটা আমার প্রিয় গান, ওটা আমার ফেভারিট। ভাইস প্রেসিডেন্ট চেস্ট ম্যানহাটন ব্যাংক কে হারুন হারুনের চেন খুব ভালো করছে, খুব ভালো। দেখি দেখি এদিকে এদিকে ও দেখাইছে এই ওর বাবা এটা নেন। স্কয়ারে বলে দিচ্ছে ওর বাবারে যে 2-4 দিন খাইতে বলেন, এখন টাইম শেষ। ও বলে কি বলে, আমি থাকি আমেরিকায় আর আমার এত পয়সা কামাই, ভাই বোন সবগুলোরে নিছি, আমি তো লাস্ট ট্রাই বন্ধ করবো। বলছে কি ওর মালিককে ফোন দিয়া প্লেন চার্টার করে বাপ মারা ঢুকাইয়া লয়ে গেছে। ওর বাবা এখন ওই ঘটনার পরে দেখলি কি মানে হাজবেন্ড ওয়াইফকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, বলতেছে যে আমার তো খুব প্যার হয়, খুব কষ্ট হইতেছে, আমিও মাসুস করতে চাই, আমিও এই বেতলার অংশগ্রহণ করতে চাই। এটা পরে ওই যে ড্রাইভার না 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 আরে আগে দেখ থেকে পাস করলো না, মানে এত বড় পজিশনে ব্যাংকে কিভাবে গেল? ওখানে চাকরি জয়েন করলো ব্যাংকে যে 01817 কই আনলি না? ফিনি 044 এই কই দই মিষ্টি নাকি রাখবে? 965 নাকি খাওয়া হবে না? ভাই এটার ডিপার্টমেন্ট আমার না, তুই গেলে খাইলে হইনি গিয়া কর। না 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 দিলে কেমনে খাবো? আরে ওই দিব তুই গিয়া কর। ওখানে গেলে যদি কই না আনো আপনাদের তো এগুলো দেওয়া হবে না। আপনি গেলে খাবেন নাকি যাবেন? তোমার অবস্থা নাকি? আমি এই ঝুঁকি নিব না। খাইলে খান না, আপনি খাইলে খান নাকি যাবেন না? হ্যাঁ শিখায় রাখবে, শিখায় রাখবে। না না তবে আল্লাহ তাআলা জুটায় ওরে। অনেক খাওয়া দাওয়ার মধ্যে আছে ও। না না ওর পোস্টিং খালি আজকে আম পাইলাম, জাম পাইলাম, রাজশাহী থেকে ইলিশ মাছ পাইলাম, ওই গোয়াল মাছ পাইলাম, সবাই